নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গোটা দেশ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সাধারণত আমাদের প্রত্যেকেরই একটি করে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টটাকে মেনটেন করার জন্য কিন্তু অনেক রকম নিয়ম রয়েছে। এইরকমই একটি খবর সামনে এসেছে যে যদি আপনি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। নাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বেন। কারণ একটি একটি করে দিন যখনই এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যখনই একটা এক করে দিন এগিয়ে গিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, বিভিন্ন রকম নিয়ম কানুনের মধ্যে থেকে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। আর ঠিক সেই রকমই একটি খবর চলে এসেছে সেভিংস অ্যাকাউন্টের যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাদের জন্য। কম বেশি সকলেরই ব্যাংকে একটি করে সেভিংস অ্যাকাউন্ট থাকে। কারো একাধিক সেভিংস অ্যাকাউন্টও থেকে থাকে। মূলত অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যেই সাধারণ মানুষ সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে থাকেন। আপনারাও যদি সেভিংস অ্যাকাউন্ট আপনার থাকে, তাহলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা খুবই দরকার। সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি যে ৪ টি বিষয় জানতে পারবেন, সেই সম্পর্কে আপনার কাছে একটি খুবই ধারণা তৈরি হবে, খুবই ভালো একটি ধারণা তৈরি হবে এবং আপনি অবশ্যই সেই সম্পর্কে আগে শোনেননি এটা একদম নিশ্চিত। তবে আপনি সেভিংস অ্যাকাউন্ট যদি আপনার থাকে, অর্থাৎ আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি সেভিংস অ্যাকাউন্টের হোল্ডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। প্রথমেই যে কথাটি বলা হয়েছে এই প্রতিবেদনের মধ্যে, তা হলো যে সুদের ওপর ট্যাক্স। বিভিন্ন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের উপর বিভিন্ন পরিমাণে সুদ প্রদান করে থাকে। সেভিংস অ্যাকাউন্টের ওপরে যে সুদ পাওয়া যায় সেটি কিন্তু করযোগ্য, অর্থাৎ সঞ্চিত সুদের ওপর ট্যাক্স কাটা হয়ে থাকে। সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে, আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি প্রতি বছর ১০,০০০ টাকার বেশি সুদ অর্জিত করে, তাহলে সেখানে আপনাকে ৮০ টিটিএ অনুযায়ী ১০% টিডিএস আপনাকে দিতে হবে। এছাড়া দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে তা হলো প্যান কার্ডের একটি বাধ্যতামূলকতা। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন ৫০,০০০ টাকা পর্যন্ত বিনা প্যান কার্ডে জমা করতে পারবেন। তবে ৫০,০০০ টাকা বেশি একদিনে জমা করতে চাইলে বা তুলতে চাইলে সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ড জমা করতে হবে, এটি বাধ্যতামূলকভাবে বলা হয়েছে। এছাড়া ব্যাংকে যে সমস্ত ড্রাফট থাকে, পে অর্ডার থাকে বা চেকের মাধ্যমে ৫০,০০০ টাকা তোলা ফেলা করতে গেলে সেখানে প্যান কার্ড অবশ্যই আপনাকে দেখাতে হবে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ডেবিট কার্ডের একটি ইন্স্যুরেন্স। অনেক ডেবিট কার্ড রয়েছে ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ, বীমা কভারেজ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ দুর্ঘটনার কারণে হঠাৎ অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে এই বীমার দরুন টাকা আপনাকে দেওয়া হবে। যদিও দুর্ঘটনা বীমা নির্ভর করে ডেবিট কার্ডের ক্যাটাগরির উপরে। এখানে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ আপনাকে দেওয়া হবে। যেখানে ক্লাসিক কার্ডে ১,০০,০০০ টাকা, প্ল্যাটিনাম কার্ডে ২,০০,০০০ টাকা, জেনারেল মাস্টার কার্ডে ৫০,০০০ টাকা এবং প্ল্যাটিনাম মাস্টার কার্ডে ৫,০০,০০০ টাকা পর্যন্ত বীমা কভারেজ দেওয়া হয়ে থাকে। এর পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বন্ধ হয়ে যাওয়া সেভিংস অ্যাকাউন্ট নিয়ে। আপনার যদি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং যেখানে মিনিমাম ব্যালেন্স না থাকে, তাহলে সেভিংস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে। যদিও অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে নেয়। তারপরেও যদি অ্যাকাউন্টে লেনদেন না করা হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হয়ে থাকে। অবশ্যই বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা যে তথ্যগুলো জানলেন সবগুলোই কিন্তু সেভিংস অ্যাকাউন্টকে কেন্দ্র করে। আর আপনি অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্টের হোল্ডার, তাই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। নিজের বন্ধু-বান্ধব পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।